হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। তো আজকে এই ব্লুটুথ অ্যাম্প্লিফায়ারটা এসছে আমার কাছে রিপেয়ার হওয়ার জন্যে। তো এর যেটা প্রবলেম আহ, সেটা হচ্ছে এইটা পাওয়ার দিলে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। কারেন্টের লাইনটা আমি দিয়ে দিই, তারপরে আপনাকে দেখাচ্ছি। এই কারেন্টের লাইটটা দিয়েছি, দেখুন এখানটায় লাইট এসছে, কিন্তু ব্লুটুথে যে প্যানেল আছে এই প্যানেলটাতে কোনো প্রকার কোনো লাইট নেই। এটাই হচ্ছে এর সমস্যা। তো আমরা এটার পিছনটা খুলে ফেলি, তারপরে দেখি কি আছে। তো এর পিছনটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম। এইটা হচ্ছে এর পিছনটা, এই যে দেখতে পেয়েছেন। তো এবারে আমরা এটা খুলবো, খুলে দেখব। এই দিকটা অন অফ সুইচ আছে, এটা কারেন্টের লাইন, এদিকে ইনপুট সিগন্যাল, আর একটা মাইক আছে। তো এই কোম্পানিটার নাম হচ্ছে, এই যে কোম্পানিটা আছে সাউন্ড আইএক্স, এটা হচ্ছে এর কোম্পানি, দেখতে পেয়েছেন। এইদিকে সুইচ, আর এই ইনপুট হচ্ছে 220 ভোল্ট এসি, এটা আছে। তো আমরা এবার এটা খুলে ফেলি, তারপরে দেখি। যেমনটা দেখছেন লাইট আছে, কিন্তু ওই উপরে প্যানেলটা যে আছে, এটা এই যে প্যানেলটা আছে, এই প্যানেলে কোনো প্রকার লাইট নেই। তো ঠিক আছে, আমরা এটা খুলি, তারপরে দেখছি কি আছে। তো আমি দেখাচ্ছি একটু জুম করে। এই জায়গাটায় জাস্ট দেখুন, মিটারটা এখানটায় রেখেছি ডিসি 20 ভোল্টে, এই যে ডিসি 20তে আমি রেখেছি। তো এবারে দেখাচ্ছি আমি এর, এই যে এটা হচ্ছে একটা আইসি আছে, 5 ভোল্টের আইসি আছে। তো 5 ভোল্টের আইসি মাঝখানের পিনটা গ্রাউন্ড হয়। এবারে এদিকে একটু দেখি আমি যে ভোল্টেজটা এসছে কিনা। আউটপুট ভোল্টেজ 0, ইনপুট ভোল্টেজ, এটা এই ট্র্যাকটা ধরে গেলে ইনপুট ভোল্টেজ এইখানটা এসছে। ইনপুট ভোল্টেজ দেখি, ইনপুট ভোল্টেজও 0। এই জন্যই সামনের দিকে লাইটটা জ্বলছে না। তো 5 ভোল্ট আউট হলে এই 5 ভোল্টটা এই লাইনটার মধ্য দিয়ে সামনের প্যানেলটাতে গেছে, যে কারণে 5 ভোল্ট পৌঁছাচ্ছে না, সেই কারণেই হচ্ছে। আচ্ছা, এর ইনপুটটা তাহলে দেখে নিই একটু, ইনপুট 12 ভোল্ট এসছে কিনা। এটা তো এখানে ইনপুট আসছে না, তাহলে এটা এইখান থেকে এসছে নিশ্চয়ই। এটা এইখান থেকে আসলে, তো এখানেও ভোল্টেজ নেই। আচ্ছা, এখানে তো ভোল্টেজ নেই, গ্রাউন্ডটা এই জায়গা থেকে আমি নিচ্ছি, দেখি। এটা এখানে এখন ভোল্টেজটা দেখুন, 5 ভোল্ট, 5 ভোল্ট এসছে। আবার চলে যাচ্ছে, ভোল্টেজটা আসছে আবার চলে যাচ্ছে। তো এর সমস্যাটা কোথায় আছে আমি একটু দেখি, তারপরে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই এবার দেখুন জিনিসটা আমি এবারে দেখাই। আমাদের এইখানে আইসিতে ভোল্টেজটা এসছে, আইসিতে এখানে যে গ্রাউন্ড আমি এখানটা দিচ্ছি, আইসিতে যে ভোল্টেজটা থাকে 14 ভোল্ট মতো আইসিতে থাকে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আমরা আগে দেখে নেব। এখানে ক্যাপাসিটার থেকে ভোল্টেজটা থাকে। এই দুটো ক্যাপাসিটার আছে এইখানে, এই দুটো ক্যাপাসিটার বড় দুটো আছে, এইখানে ভোল্টেজটা প্রথম আসে। তো এই দুটো ক্যাপাসিটারে আমরা আগে ভোল্টেজটা দেখে নিব, তারপরে আমরা এগিয়ে যাবো পরপর। এইখানে যদি এটা দেখি ভোল্টেজটা কত আছে, এইখানটায় দেখি, এখানে -14 আছে, আর এরপরে নিচের দিকে থাকবে +14। তো +14 এর নিচেরটা হবে এটা, এইখানটায় এই যে +14 এটা আছে, এখান থেকে এসছে +14। তো এটা এসে এইখানটায় ঢুকেছে +14। আচ্ছা, এবারে আমরা এখানে ভোল্টেজটা দেখে নিই কত আছে। এখানে পজিটিভ, আর এইখানটায় নেগেটিভ। এই যে 14 ভোল্টেজ এখানটায় এসে গেছে। তো 14, তাহলে এই ভোল্টেজটা আমাদের এটা ট্র্যাক ধরে এগিয়ে গেলে এখানটায় এসছে 14 ভোল্ট।
এখানেও ঢুকে গেছে 14 ভোল্ট, এটা আইসিতে ঢুকেছে 5 ভোল্ট আইসিতে। এবার আউটপুট হয়েছে এখানটা, এই যে 5 ভোল্ট এসছে, কিন্তু 5 ভোল্ট আর এখানে এইদিকে যে এইদিকে আর নেই। এইখানে 5 ভোল্ট আছে, এইখানে 5 ভোল্ট নেই। এই লাইনটার মাধ্যমে এই যে ব্লু লাইনটা আছে, এই ব্লু আর এটা হচ্ছে আপনার এটা গ্রাউন্ড হয়েছে, এই ব্লু লাইনটা এইটা দিয়ে ভোল্টেজটা গেছে প্যানেলে। তো প্যানেলে যেহেতু ভোল্টেজটা পৌঁছাচ্ছে না, তাহলে সমস্যাটা এইখানে আছে। তো আমরা দেখে নিই কী হয়েছে। আমি এটাকে উল্টিয়ে দেখি কি সমস্যাটা। এখানে ভোল্টেজটা নেই কেন? এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা প্রবলেম হয়েছে। তাহলে এটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। রেজিস্ট্যান্সটা ভালো লাগছে দেখতে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আমি রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে দিয়ে তারপরে দেখছি। তো এবারে দেখাচ্ছি, দেখুন এখানে আমি নেগেটিভ দিচ্ছি, এখানে আমাদের পজিটিভ 5 ভোল্ট এসে গেছে। আর এই ব্লু লাইনটার কথা বলছিলাম, দেখুন এখানেও 5 ভোল্ট এসে গেছে। এবারে প্যানেলে লাইট আছে কিনা সেটা আমরা দেখে নিই। প্যানেলটার সামনে আমরা দেখি এসছে, এই যে প্যানেলের লাইটটা এসে গেছে। তো আমরা একবার চালিয়ে দেখে নিব ঠিক এসছে কিনা। তো দেখুন শেষমেশ আমি এটা কমপ্লিট করেছি, দেখছেন উপরে ব্লুটুথ লেখাও চলে এসছে। এবারে আমি এটা একটু চালিয়ে শোনাচ্ছি। ব্লুটুথটা অন করলাম, এই যে এসছে, দেখেছেন। আশা করছি আর কোনো সমস্যা নেই। তো ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।